জুলাই এসেছে, আবারও এক সম্ভাবনার মাস। এটা সেই মাস যা একসময় বদলে দিয়েছিল দেশের ইতিহাসের ধারা। তবে প্রশ্নটা এখনও জিয়ে আছে, এই জুলাই কি কেবল স্মৃতির খাঁচায় বন্দী থাকবে, নাকি জন্ম নেবে সেই প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র? সবকিছু শুরু 2024 সালের 5ই জুন। মুক্তিযোদ্ধা কোটার রায় পুনর্বহাল করে হাইকোর্ট, ফিরিয়ে আনে সেই 30%। প্রতিবাদে মুখর হয়ে ওঠে ঢাবি প্রাঙ্গণ। 6 জুন মুখে মুখে ছড়িয়ে পড়ে কোটা না মেধা, মেধা মেধা। 1 জুলাই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে হাজারো শিক্ষার্থীর জমায়েত। রাজু ভাস্কর্যের পাদদেশে গর্জে ওঠে ছাত্র সমাবেশ। ঘোষণা হয় 3 দিনের কর্মসূচি। একটাই দাবি, 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল চাই। 3 দিনে সেই ডাক ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজপথ উত্তপ্ত হতে থাকে দিনকে দিন। 11 জুলাই হাইকোর্ট জানায়, সরকার চাইলে কোটা সংস্কার করতে পারে, কিন্তু ততদিনে সেই আন্দোলন ইতিহাসের নতুন অধ্যায়ে রূপ নেয়। বাংলা ব্লকেট হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক। লাঠি পেটা, টিয়ার শেল, গুলি কিছুই দমন করতে পারেনি সেই উদ্ভূত জনজোয়ার। আর 5ই আগস্ট ঘটে বহুল আলোচিত গণ অভ্যুত্থান। ছাত্রদের আন্দোলনের মুখে বিদায় নেয় স্বৈরশাসন। 1 বছর পেরিয়ে আজ আবারও সেই জুলাই, কিন্তু প্রশ্ন থেকে যায়, এবার কি সরকার সামনে এগিয়ে আসবে? এবার কি জনতার হাতে তুলে দেয়া হবে সেই কাঙ্ক্ষিত বিজয় সনদ, নাকি আরেকবার তা আটকে থাকবে কথার ধোঁয়াশায়? ফ্রন্টলাইন ছাত্রনেতারা এবার বলছেন, সময় ফুরিয়ে আসছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, সরকার যদি এগিয়ে না আসে, আমরাই এগিয়ে যাব। তৈরি হচ্ছে খসড়া। ঘোষণা আসবে জনগণের পক্ষ নইতে, জনগণের ভাষায়। শহীদ পরিবারের পক্ষ থেকেও প্রস্তুত করা হচ্ছে একটি আলাদা জুলাই ঘোষণাপত্র। জনতার ইচ্ছার সামনে আর কতদিন টিকবে নীরবতা? জুলাই এসেছে আশা জাগানিয়া প্রশ্ন নিয়েই। এবার কি বাজবে সেই কাঙ্ক্ষিত বিজয়ের ঘণ্টা, নাকি ইতিহাস আবারও ঘুরবে বঞ্চনার বৃত্তেই?